আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে শিক্ষকদের মানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ডিসেম্বর 2025 মাসের বেতন কবে? এটা গতকালকের এক প্রতিবেদনে মাওশি জানিয়েছে ডেইলি ক্যাম্পাসকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 জানুয়ারি 2026 তারিখে মানে গতকালকে 4টা 57 মিনিটে ডেইলি ক্যাম্পাস কিন্তু এই তথ্যটা প্রকাশ করেছে। তো আমরা পুরো প্রতিবেদনটা পড়ে দেখি কি বলছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত 4.25 লাখের বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2025 মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার মানে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু দেরি হচ্ছে কোথায় এই জিনিসটা আলোচনা করছে। শিক্ষক কর্মচারীরা আগামী 8 জানুয়ারি অথবা 11 জানুয়ারির পর তাদের বেতন ভাতা পেতে পারেন। এখানে 2টা তারিখ উল্লেখ করেছে। পরবর্তীতে পড়ি আমরা কি বলছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি মানে গতকালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওশি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। মানে প্রস্তাব পাঠাতেই দেরি করেছে তারা। এ কারণে শিক্ষক কর্মচারীদের বেতন পেতে এবার কিছুটা দেরি হতে পারে। তবে মন্ত্রণালয় যদি দ্রুত সময়ের মধ্যে সবকিছু অনুমোদন দিয়ে দেয়, তাহলে কিন্তু আগামী 8 জানুয়ারির মধ্যে তারা বেতন ভাতা পাবেন। এখানে 8 জানুয়ারি একটা ডেট তারা বলেছে, আবার পরে বলছে তবে 8 জানুয়ারির মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সূত্রটি। মানে 8 তারিখ বলেছে এবং 8 তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা কম। একবারেই যে নাই সেটা বলেনি, কিন্তু পাওয়ার সম্ভাবনা কম। পরের লাইনে কি বলছে আমরা দেখি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওশির এক কর্মকর্তা বলেন, 4.25 লাখের বেশি শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে বেতনের প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন। শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন আগামী 11 জানুয়ারির পর পাবেন বলে মনে হচ্ছে। এখানে আরও একটা ডেট দিছে, হয় 8 তারিখের পরে না হলে 11 তারিখের পরে। এখানে 2টা ডেট তারা উল্লেখ করেছে। তো পরের কি বলছে দেখি আমরা। জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রধান প্রতিষ্ঠান সরি প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। তো এটাই বলেছে। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল এবং অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ হচ্ছে স্বচ্ছ হচ্ছে। তো আপনারা মানে এখানে চিন্তার কোনো কিছু নাই যে 2টা ডেট যেহেতু বলে দিয়েছে যে 8 তারিখের পরে না হলে 11 তারিখের পরে। যেহেতু 11 তারিখ লাস্ট বলে দিছে, এখানে বলে দিছে যে 8 জানুয়ারির মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা কম, তাহলে 11 তারিখের পরেই সেই হিসাবে ধরতে হবে। আশা করা যায় 15 তারিখের মধ্যেই, 11 থেকে 15 তারিখের মধ্যেই বেতন ভাতা ঢুকে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এর মধ্যেই বেতন ভাতা যারা এমপিওভুক্ত শিক্ষকরা আছেন আপনাদের বেতন পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই রিলেটেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।